আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ও শিক্ষামূলক কবিতা পড়ব, স্বদেশ। এই কবিতার মাধ্যমে আমরা আমাদের দেশের প্রকৃতি, মানুষ ও তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারব। কবিতাটি মনোযোগ দিয়ে পড়ি, নতুন শব্দ শিখি এবং এর মূলভাব সহজভাবে বুঝে নেই। সবাই প্রস্তুত হয়ে যাও, চল শুরু করি আজকের পাঠ। স্বদেশ। আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি, এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি, করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো, আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই, প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ, নানা রকম বেশ। বাড়ি বাগান পাখপাখালি, সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। অনুশীলনী ১। কবিতাটির মূলভাব জেনে নিই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী এদেশের মাতা বা মা। এদেশের সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি সবই ছেলেটির ভালো লাগছে। তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জাগছে। ২। শব্দার্থ করি। প্রাচীনকালে ব্যবহৃত মুদ্রা, শাক বা খোল। টুকটুক, সামান্য, একটু একটু করে, এখানে মুখেতে টুকটুক, সমান মুখে প্রতিফলিত। শিল্পী, চিত্রাঙ্কন বা সৃজনশীল কাজে পারদর্শী ব্যক্তি। পাখপাখালি, বিভিন্ন প্রকার পাখি, পাখি প্লাস পাখালি সমান পাখিসমূহ। ৩। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। টুকটুকে, বিখ্যাত, পাখপাখালির, করি। ক। অনেক আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, তখন লোকে কেনা বেচা করত কড়ি দিয়ে। খ। মেলা থেকে বোনের জন্য টুকটুকে লাল একটা জামা কিনে আনব। গ। জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। ঘ। বাংলাদেশের গাছে গাছে পাখপাখালির কলকাকলি শোনা যায়। ৪। প্রশ্নোত্তর ক। গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর, নদীর জোয়ার, সারি সারি নৌকা, জারুল গাছে হলুদ পাখি, মাঠের পর মাঠ, মাঠে হাটে কর্মব্যস্ত মানুষ, এই ছবিগুলো আমাদের চেনা। খ। কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? উত্তর, দেশের প্রকৃতির অপরূপ দৃশ্য, নদী, মাঠ, পাখি, মানুষের জীবন, টাকা দিয়ে কেনা যায় না। এটি এমনি পাওয়া ছবি। গ। স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর, মাঠে কাজ করা মানুষ, হাটে বেচাকেনা করা মানুষ, এদের কর্মব্যস্ততা দেখে ছেলেটির সারাদিন কাটে। ঘ। সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বাড়ি বাগান, পাখি, নদী, মাঠ, মানুষের নানা রকম বেশভূষা, এসব মিলে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ছবির মতো সুন্দর। ৫। নিচের কথাগুলো বুঝে নিই। ক। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। বাংলাদেশ চির সবুজের দেশ, গাছে গাছে পাখি, একে বেঁকে চলেছে অসংখ্য নদী। এর একদিকে পাহাড়, একদিকে হাওর আর অন্যদিকে সাগর। একদিকে ফসলের ক্ষেত, অন্যদিকে চা বাগান। সবকিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। রং তুলি দিয়ে আঁকা ছবি কেনা যায়, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ক। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, অর্থ, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, নদী, গাছ, পাখি, টাকা দিয়ে কেনার মতো জিনিস নয়। এটি হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। খ। মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে। মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ। গ্রাম মাঠের সাথে মিশে যায়। মনে হয় সবকিছু মাঠের উপাদান। মাঠের পর মাঠ চলে গেছে, কোথাও যেন শেষ হচ্ছে না। খ। মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, অর্থ, সবুজ ফসলের মাঠের শেষ নেই, এক মাঠ শেষ হলে আরেক মাঠ শুরু হয়। এদেশের উর্বরতা ও প্রশস্ততার প্রতীক।
গ এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। নদী, নালা, পাহাড়, হাওর, সমুদ্র সব মিলে এদেশ ছবির মতো। এদেশের প্রতিটি ঋতু বৈচিত্র্যময়, প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়। যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়, তেমনি এদেশের মানুষজনও নানা রকমের বেশভূষা পরেন। গ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ অর্থ বাংলাদেশের মানুষ নানা পেশা, সংস্কৃতি ও পোশাকে বৈচিত্র্যময়। কৃষক, জেলে, ব্যবসায়ী সবাই মিলে দেশের রূপ তৈরি করেছে। ৬ সঠিক উত্তর নির্বাচন। ক নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? নৌকা। খ ছেলেটির সারাদিন কিভাবে কাটে? মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। গ ছেলেটি কিভাবে ছবি আঁকে? নিজের মনের মধ্যে। ঘ কবিতায় বাংলাদেশের কোন ছবি উঠে এসেছে? প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। উম মুখেতে টুকটুক এর অর্থ ছেলেটির মুখের প্রতিচ্ছবি, সব ছেলের মুখেই এই দেশপ্রেমের ছাপ আছে। ৭ শূন্য স্থান পূরণ। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। ৮ কবিতার লাইন মেলানো। ক একলা বসে আপন মনে বসে নদীর ধারে। খ এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। গ এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। নয় কর্ম অনুশীলন। নিচের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি। আমাদের দেশের নাম, দেশের সীমারেখা ও আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, প্রধান নদ-নদী, জনসংখ্যা ও ভাষা, জাতীয় প্রতীকসমূহ, ফুল, ফল, মাছ, পশু, পাখি, প্রকৃতি ও পরিবেশ। আমার দেশ বাংলাদেশ। নাম, বাংলাদেশ আক্ষরিক অর্থ বাঙালির দেশ। সীমারেখা, উত্তরে ভারত, পশ্চিমবঙ্গ, মেঘালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার, পশ্চিমে ভারত, পশ্চিমবঙ্গ। আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা। বিভাগ ৮টি: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। প্রধান নদী: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী। জনসংখ্যা ১৭ কোটির অধিক, বিশ্বের ৮ম জনবহুল দেশ। ভাষা বাংলা, জাতীয় ভাষা, ৯৮% মানুষের মাতৃভাষা। জাতীয় প্রতীক: ফুল শাপলা, ফল কাঁঠাল, পাখি দোয়েল, পশু রয়েল বেঙ্গল টাইগার, মাছ ইলিশ। প্রকৃতি ও পরিবেশ: বাংলাদেশ নদীমাতৃক দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ৬ ঋতুর দেশ। সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, চা বাগান, পাহাড়, সমুদ্র সৈকত প্রাকৃতিক সম্পদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল ঝুঁকিপূর্ণ হলেও সবুজ প্রকৃতি ও জীবনীশক্তিতে ভরপুর এদেশ। কবি পরিচিতি: আহসান হাবীব, ১৯১৭-১৯৮৫। জন্ম ২ ফেব্রুয়ারি ১৯১৭, পিরোজপুর শঙ্করপাশা গ্রামে। পেশা: সাংবাদিক ও সাহিত্য সম্পাদক, দৈনিক আজাদ, মাসিক সাহিত্য পত্রিকা। সাহিত্যকর্ম: শিশু কিশোরদের জন্য লিখেছেন অসংখ্য কবিতা ও ছড়া। বিখ্যাত কাব্যগ্রন্থ: বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে। ভাষাশৈলী: সহজ সরল শব্দে ছন্দময় বর্ণনা। প্রকৃতি ও দেশপ্রেম প্রধান উপজীব্য। মৃত্যু ১০ জুলাই ১৯৮৫। মনে রাখো, স্বদেশ কবিতায় কবি বলেছেন, প্রকৃতির ছবি টাকায় কেনা যায় না, তা হৃদয় দিয়ে আঁকতে হয়। কবি পরিচিতি: কবি আহসান হাবীব ২ ফেব্রুয়ারি ১৯১৭ সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। দীর্ঘদিন নানা পত্রিকায় সাহিত্য পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। ১৯৮৫ সালের ১০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।